টাইম সাময়িকীর ১০০ উদীয়মান প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম। এই রিপোর্টটি গতকাল দেখেছি। গতকালকে এটি দেখার পর আমাকে অনেকে বলেছে যে তাহলে কি নাহিদ ইসলামদের পতন অনিবার্য? কেন? বলো যে টাইম ম্যাগাজিনে যাদের ছবি ওঠে এরকমভাবে তাদের নাকি পতন হয়। শেখ হাসিনার উঠছিল, শেখ হাসিনার পতন হয়েছে। আমি আর কিছু বললাম না। এই যে ১০০ উদীয়মান, তাহলে সারা বিশ্বে যত যাদের যাদের নাম ওঠে এরকম ১০০ জনের সবার কি পতন হয়? হয় না। এগুলো হলো একটা মিথ। বাংলাদেশে শেখ হাসিনার এগুলি প্রভাবশালী, এই প্রভাব তো কোনো খারাপ অর্থে বাংলাদেশের এই মানে প্রভাব, সে হচ্ছে একটা স্বৈর শাসন বা স্বৈর শাসক হিসাবে তার নামটা আসছে, সেই হিসেবে সে প্রভাব বিস্তার করে খারাপ অর্থে। নাহিদ ইসলাম এটা ভালো অর্থে, এই কারণে যে সেখানে বলা হয়েছে যে কেন সে প্রভাবশালী। তো সে অবশ্যই নাহিদ ইসলামের নামটা বারবার এসছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে কয়েকজন নাম শুনছি, তার মধ্যে নাহিদ ইসলাম। বিশেষ করে তাকে, আপনাদের মনে আছে যে তাকে উঠায় নিয়ে যখন কি মানে পিটাইছিল, তার সমস্ত শরীরে দাগ, সেইটা আবার বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু সেটা দেখাইছে, তার পিঠে দাগ, পায়ে দাগ, তাকে যে অত্যাচার করে মোবাইল না পূর্বাচলের কোন ব্রিজের নিচে ফেলে রাখছিল, পরে সে সেখান থেকে চলে আসে। তো নানান কারণে নাহিদ ইসলামের নামটা আসছে। তো সেই কারণে এখানে যেহেতু এত বড় ধরনের একটা অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তার নেতা তিনি, সেই কারণে নাম আসছে। এটা তো ভালো অর্থে। তো তার কেন পতন হবে? পতন হওয়ার তো কোনো কারণ নেই, সে তো আর স্বৈর শাসক না। এবং এখন পর্যন্ত আমি দেখছি যে নাহিদ ইসলাম একেবারে বয়সী তরুণ, ২৪-২৫ বছর বয়স। দেখেন কত ধীর স্থিরভাবে কথাবার্তা বলছে, ধীরে ধীরে বুঝে বুঝে চলছে। কোনো রকম বিতর্ক নেই, কোনো তদবির নেই, তদবির করার কারো সাহসও নেই যে তার কাছে যে কেউ তদবির করবে। চমৎকার কথাবার্তা, সংযত পরিমিতভাবে কথা বলছে। তো আমরা আমাদের যদি সামনে যদি আমরা একটা তরুণ নেতৃত্ব পাই, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, খারাপ কি? আমি তো বলবো যে তারেক রহমান, সেও তো এক অর্থে তরুণই। তো তরুণদের সে তরুণ। এই যে বিগত আন্দোলনের সময় তারেক রহমানের সাথে কি এই যারা আন্দোলন করছে তারা কি কোনো পরামর্শ নেয়নি? অবশ্যই নিয়েছে, না নিয়ে তো কোনো কারণ নেই। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা বলছে যে আমাদেরকে সবাই হেল্প করছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত শক্তি আছে সবাই, জামাত, বিএনপি থেকে শুরু করে অন্যান্য আরো অনেক, সবাই সহযোগিতা করছে। এখানে তো কোনো ইয়া করা হয়নি, যে বাছবিচার করা হয়নি। তো সেই অর্থে আমি মনে করি যে এটা খুবই একটা ভালো, এটা আমাদের জন্য গর্ব যে টাইম ম্যাগাজিনের মতন একটা খুবই একটা দায়িত্বশীল ম্যাগাজিন, সেখানে লিডার্সের ক্যাটাগরিতে নাহিদ ইসলামের নামটি আসছে। এবার পঞ্চমবারের মতো এই তালিকা প্রকাশ করা হলো। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০০ ব্যক্তিকে ৫টি ক্যাটাগরিতে তুলে ধরা হয়েছে। লিডার্স ক্যাটাগরিতে নাহিদ ইসলাম ছাড়াও অন্যান্যদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, এখন যে প্রধানমন্ত্রী পেতাংতান সিনাওয়াত্রা, থাকসিন সিনাওয়াত্রার সম্ভবত কন্যা হবে তিনি, এবং যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির কো-চেয়ার লরা ট্রাম্প স্থান পেয়েছে। যুক্তরাষ্ট্রের টেলিভিশন ব্যক্তিত্ব লরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী, তার নামটা চলে আসছে। নাহিদ ইসলামের বিষয়ে টাইমের প্রতিবেদনে বলা হয়, নাহিদ ইসলামের বয়স ২৬ বছর। বিশ্বের অন্যতম শক্তিধর একজনকে ক্ষমতাচ্যুত করতে তিনি ভূমিকা রেখেছেন। তাহলে দেখেন, তাহলে শেখ হাসিনার মতন স্বৈরশাসক, যেখানে বিএনপি, জামাত সব ফেল, হ্যাঁ, সেখানে সে ভূমিকা রাখছে, মানে কি তারা সফলভাবে সেই অভ্যুত্থানটাকে মানে জয়যুক্ত করছে। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতাদের একজন তিনি। দেশটির গোয়েন্দা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হওয়ার পর তার পরিচিতি আরো বেড়ে যায়। সত্যি আমরা তখনই আসলে ভালোভাবে জানলাম। আন্দোলনের এক পর্যায়ে নাহিদ ইসলাম শেখ হাসিনার পদত্যাগের ১ দফা কর্মসূচির ঘোষণা করেন। অবশ্যই এটা খুবই মানে গুরুত্বপূর্ণ তথ্য তারা দিয়েছে। টাইম প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে জেনজির অর্থাৎ জেনারেশন জেডে যে ২ জন প্রতিনিধি জায়গা পেয়েছেন, নাহিদ তাদের একজন, আরেকজন আসিফ মাহমুদ, চেনেন তাকে, সেও চমৎকার পারফর্ম করছে তার মিনিস্ট্রিতে।
দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার করা তাদের কাজ, যা গত 15 বছরে ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে ওঠা সরকারের আমলে নষ্ট হয়ে গেছে। দেখেন, টাইম ম্যাগাজিনই বলছে যে 15 বছরে একটা কর্তৃত্ববাদী একটা দেশ, সেই দেশের যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যে কাঠামো, সেটা ভেঙে পড়ছে বা নষ্ট হয়ে গেছে। সেই জায়গা থেকে একটা চ্যালেঞ্জ হিসেবে তারা এখন মিনিস্ট্রি চালাচ্ছে। তো এটা তো অবশ্যই টাইম ম্যাগাজিন মানে যদি 100 জনের তালিকা করে তো নেতৃত্বের তালিকায়, তো সেখানে নাহিদ ইসলামের নামটা আসা অস্বাভাবিক না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।